হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি সকালবেলাতেই ভিডিও আপলোড করার জন্য রাস্তায় চলে এসেছি। বাড়িতে একদমই নেটের প্রবলেম, কি বলবো, আমার খুবই অসুবিধা হচ্ছে। তো নেটের প্রবলেম হচ্ছে বলে আমি এয়ারটেল সিম থেকে জিওতে পোর্ট করলাম, তোমরা তো দেখেছো। তাও এরকম আমার অসুবিধা, তার জন্য আমি আজ দেখো রাস্তায় চলে এসেছি। আমাকে প্রত্যেক দিনই এরকম সকালবেলায় ঠান্ডায় রাস্তায় আসতে হয় ভিডিও আপলোড করার জন্য, কারণ 9টার মধ্যে আমি ভিডিও ছাড়ি। তো খুবই কষ্ট করে ভিডিও আপলোড করতে হয়। দেখো কি কুয়াশা, দেখো একবার বাইরে তোমরা। এই যে আমি দাদুর বাড়ির কাছে চলে এসেছি, তো তোমাদেরকে দেখাই। দেখো চারিদিকটা দেখো একবার কীরকম কুয়াশা, ভাবতে পেরেছো? এত ঠান্ডা, কি বলবো, তোমার হাত পা পুরো কনকন করছে। তো চলো, ভিডিওটা আপলোড করার জন্য আমি এখানে এসেছি। তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই আজকে কীরকম কুয়াশা। তো এই যে এখানে আমার দাদুর বাড়ি, চলো আমি তোমাদেরকে দেখাই কতটা। আমি 5 মিটার থেকে 6 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছি, তাও আমি দাদুর বাড়িটা দেখতে পাচ্ছি না, এতই কুয়াশা। তো দেখাই, এইদিকে আমার ভিডিওটা আপলোড হচ্ছে খুবই আস্তে আস্তে। আমার বাড়িতে নেটের এত অসুবিধা করছে, কি বলবো। তো চলো, ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো বন্ধুরা। আজকে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, যে দাদুর বাড়িটায় আমি এইটুকু ডিফারেন্সের মধ্যে দাঁড়িয়ে আছি, তাই দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়াশা হয়ে আছে চারিদিক। তো দেখো, এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ঠান্ডার মধ্যে রাস্তায় আমি একাই দাঁড়িয়ে আছি, কেউ নেই দেখো চারিদিকে। তো ভিডিওটা আপলোড করে পাবলিশ করার জন্য আমি দাঁড়িয়ে আছি। এখন কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে কোনো ঠিক ঠিকানা নেই, একদমই নেটের প্রবলেম, খুবই অসুবিধা হয়। আজকে ভেবেছি আজকে একটু মোবাইলের দোকান যাব, মোবাইলটা দেখাতে যে কি অসুবিধা, এরকম কেন হচ্ছে। আগে এরকম প্রবলেম হতো না, যখন প্রথম প্রথম আমি চ্যানেল খুলেছিলাম তখন এরকম ঠিক প্রবলেম ছিল না। তারপরে প্রবলেম যখন শুরু হলো তখন ভাবলাম যে সিমের প্রবলেম, তো আমি সিমটা এয়ারটেল থেকে জিওতে পোর্ট করলাম, সেটাও তোমরা দেখেছো। তো আজকে আমি চলে যাব মোবাইলের দোকান, দেখবো যে মোবাইলে কোনো অসুবিধা আছে কিনা। তো প্রত্যেক দিনই আমাকে প্রায় 2-3 সপ্তাহ ধরে এয়ারটেলে যখন ছিল তখন একটু আধটু ঠিকঠাক চলছিল, তখন এখন বাড়িতে কিছুই চলছে না। তো এবার আজকে যাব, আজকে জিও সিমটা করার পর থেকে আমাকে প্রত্যেক দিন এই সকাল 6টা 6:30টার মধ্যে এই যে আমাকে রাস্তায় আসতে হয় ঠান্ডার মধ্যে। খুবই ঠান্ডা লাগছে, কনকন করছে একদম। তো ভিডিওটা আপলোড করতে হবে, সেটা তো অবশ্যই, তার জন্য আমাকে আসতে হয়। তো চলো, পুরো ভিডিওটা বন্ধুরা আজকে দেখতে থাকো, সব কিছুই দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস। এই যে আমি এখন রাস্তাতেই দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত সে 6:30টায় এসেছিলাম, এখন 9:45 বাজতে যাচ্ছে। তো এতক্ষণে ভিডিওটা আপলোডিং কমপ্লিট হলো, তো ভিডিওটা পাবলিশও করে দিয়েছি, তোমরা দেখো। তো প্রত্যেক দিন আমার এইরকমই অসুবিধা হয়, বাড়িতে বসে শুধু ভিডিও এডিটিং ছাড়া কোনো কিছুই কাজ করতে পারি না নেটের অসুবিধার জন্য, গত 3-4 সপ্তাহ ধরে, কি বলবো। তো এই যে আমি এখন রাস্তায় চলেছি, কুয়াশাটা কিছুটা কমে গেছে, দেখো রোদও উঠতে শুরু করেছে। তো সেই সকালবেলা এসেছিলাম, প্রচণ্ড ঠান্ডায় বাড়ি যাব, খুবই ঠান্ডা লাগছে, এরকম করে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে যাব মোবাইলের দোকান, দেখি কি প্রবলেম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, সব কিছু দেখানোর চেষ্টা করবো। এবার আমি বাড়ি যাই বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে। এই যে আমি বাড়ি চলে এসেছি, সকাল থেকে কুয়াশার মধ্যে ছিলাম, সেই রাস্তায় ছিলাম, তোমরা তো দেখলে। তো এই মাত্র বাড়ি এলাম আমি। তো এই যে রোদে এবার উঠোনে বসেছি। তো শিল্পী ওদিকে বেগনি ভাজছে, মা বাবা এখনও আসেনি, সেই কালকে গিয়েছে, তোমাদেরকে তো বললাম। ওরা হয়তো বিকেলে খাওয়া দাওয়া করে আসবে বিকেলের দিকে। তো আমি এখন উঠোনে বসে আছি, চলো। তো শিল্পী এখন বেগনি ভাজছে মনে হয় মুড়ি খাওয়ার জন্য, তো তোমাদেরকে দেখাই, চলো। আর এই যে বন্ধুরা দেখো, আমি এখন সকাল সকাল দেখো মুড়ি খাওয়া তরকারি করে নিচ্ছি। তো আগের দিন বাবা বাজার করে এনেছিল, তো কিছু কুমড়ো এনেছিল। তো অনেক দিন তো কুমড়ো টুমড়ো কিছু খাওয়াই হয়নি, তোমরা তো জানো যে কদিন অসুখ ছিল, তো তেলে ভাজা বা তেল কোনো কিছুই খাওয়া হয়নি। তো কালকে তো তোমাদেরকে বললাম যে 4 দিন হয়েছে, তো মাদের ওষুধ কেটে গেছে, দাদু আমাদের বাড়িতে খাবে আজকে। তো দেখো আমি এখন এই কুমড়োগুলো কেটে নিচ্ছি, তো কুমড়োর বেগুনি হবে। আর এই যে দেখো আমার কুমড়োগুলো কাটাও হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে চলো বেসনটা মাখিয়ে নেব। আর কালকে মাদের আসার কথা ছিল, তো কালকে তো মারা আসেনি, আর সেই জন্য আজকে আর সকালেও আর আসতে দেয়নি, একদম খাওয়া দাওয়া করে মারা বিকেলেই আসবে। আর ওইদিকেও সকালবেলা একটু ভিডিও আপলোড করতে গেছিলো, তো এই কিছুক্ষণ আগে বাড়ি এলো। তো আর এদিকে দেখো যে আমি এখন দেখো বেসনটা ভালো করে ফেটে নিচ্ছি। আর ভাবছি যে বেসনের মধ্যে একটু ধনেপাতা দেবো, কারণ ধনেপাতা দিলে তো ভালো লাগে। আর এমনিতে আমাদের বাড়িতে তো ধনেপাতা গাছও আছে, তোমাদেরকে তো আগের দিন দেখালাম। আর এমনিতে ধনেপাতা কোনো কিছুতে দিলে তার স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো ও বললো যে ধনেপাতা খাবে, সেই কারণে ধনেপাতা কিছুটা কুচিয়ে দিলাম। তো আমার ওইদিকে বেসন মাখানো হয়েও গেল। আর এদিকে দেখো আমি এখন বেসন কুমড়োগুলো আস্তে আস্তে দেখো ভেজে নিচ্ছি। আর এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে, তো অল্প করে ভেজে নিলাম, এখন ওকে দেবো। আর দাদু ভাই যখন খাবে তখন তাদেরকে গরম গরম ভেজে দেবো।
হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি এখন মুড়ি টুড়ি খেয়ে বেগনি দিয়ে শিল্পী বেগনি ভেজেছিল, তো সেগুলো মুড়ি টুড়ি খেয়ে তারপর আমি বেরিয়ে গিয়েছি, মোবাইলের দোকান যাচ্ছি। মানে আমি আজকেও সাইকেল নিয়ে যাচ্ছি, দেখো মানে ভাই আমার ভাই গাড়িটা নিয়ে একটু পড়তে গেছে, তার জন্য সাইকেল নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, একটু কাছেই। তো ওখানে গিয়ে দেখছি কী হয়েছে মোবাইলের অসুবিধা, জানি না আদৌ কোনো অসুবিধা আছে কি না, তাও একবার যাচ্ছি দেখতে যে ঠিক হবে কি না। প্রচণ্ড অসুবিধায় পড়েছি, তো চলো যাই মোবাইলের দোকানে যাই, দেখি তোমাদেরকে সব কিছু দেখাই, চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমি এখন চলেও এসেছি, দেখি সাইকেলটা দাঁড় করাই, সাইকেলটা আবার ঠিক করে দাঁড়াচ্ছেও না, অনেক পুরনো সাইকেল। তো চলো দোকানে চলে এসেছি, দেখি দোকানে যাই কি বলে। তো এই যে দেখো মোবাইলের দোকানে এসেছি, অনেক ভিড় আছে মনে হচ্ছে, অনেকজন দাঁড়িয়ে আছে। তো এই যে এই দোকানটা দেখো, যে দোকানের ভিতর যাই, দিয়ে দেখি কি বলে, কি করতে হবে মোবাইলটা। তো ফ্রেন্ডস, আমি মোবাইলের দোকান তো গিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো মোবাইলের দোকানে গিয়ে কোনো লাভ হলো না, মানে যে নেটওয়ার্কের তারটা সেটাই শুধু পাল্টে দিয়েছে, মানে সেটা পাল্টিয়ে দেখলো যে হবে কি না, আমাকে দেখতে বললো, পাল্টিয়ে দিয়েছে। আর বললে এরপরেও যদি না হয় তাহলে মোবাইলে আইসি যেটা আছে নেটওয়ার্ক আইসি সেটা পাল্টাতে হবে, সেটা মানে পাল্টাতে গেলে একটু পয়সা খরচা হবে। তোর কাছে আপাতত এখন নেটওয়ার্ক আইসিটাও নেই, আমার কাছে সেরকম পয়সাও ছিল না, আর আমি পাল্টায়ও নি। আমি এই দেখো বাড়ি চলে এসেছি। ওদিকে আমি যখন দোকানে ছিলাম তখন বিকাশদা ফোন করছিল যে কোথায় গেছিস আয়, তো কিসের জন্য ডাকছে আমি এখনও জানি না। তো বলছে তাড়াতাড়ি আয়, আমি এসছি, মানে ওরে ওই যে ওই পিছনে দেখো বাড়ি দেখতে পাচ্ছ, ওটা বিকাশদার বাড়ি। তো চলো যাই, এখনও কি বলছে দেখি গিয়ে। তো আমার ভাগ্যটাই খারাপ, কি বলবো, ভাগ্য বলতে প্রবলেমের উপর প্রবলেম। যখন থেকে চ্যানেল খুলেছি কি বলবো, কিছু না কিছু হতেই থাকছে, মোবাইলের নেটওয়ার্কের প্রবলেম নাই কিছু, হতেই থাকছে কিছু না কিছু। তো চলো দেখি এখন কি হয়, নেটটা চলছে কি চলছে না দেখি, তারপর ভিডিও আমি আপলোড করবো যেরকম করে হোক। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এখন যাই বিকাশদার বাড়ি, কি বলছে শুনে আসি। তো আর আজকে বিকাশদার বাড়িটা তোমাদেরকে দেখাই। তো এই যে যাচ্ছি বিকাশদার বাড়ি এখন, এই দেখো আমার কাদাতে পাটা পড়ে গেল, মানে জমির ভিতর দিয়ে আসছি তো, তাই কাদা দেখো কি অবস্থা হলো। তো তোমাদেরকে দেখায়, এই যে এইটা হচ্ছে বিকাশদার বাড়ি, ওই যে বিকাশদার ছাদের উপরে বসে আছে, দেখি কি বলছে। এটা হচ্ছে বিকাশদার বাড়ি, চলো যাই এবার। আমার কাদাতে পাটা একদম ভর্তি হয়ে গেল, এবার ধুতে হবে। এখন বিকাশদার বাড়ির ছাদে চলে এসেছি আমি। তো বিকাশদা কিসের জন্য ডাকছিল তোমরা জানো? সকাল সকাল বিকাশদা মানে রিলস বানাবে, তার জন্য আমাকে এখন ডাকলো। এই যে এখন রেডি হচ্ছে, দেখো যে কয়েকটা রিলস বানাবে। তো চলো একটু রিলসটা বানিয়ে দিই ওর, তারপর আবার বাড়ি চলে যাব। এ তো ছাদের মধ্যে আছি, দেখো এটা বিকাশদাদের বাড়ির ছাদ। তো কটা রিলস বানানোর পরে চলে যাব, দেখিও কি বানাবে, কতগুলো রিলস বানাবে। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। এই যে আমি এবার বাড়ি চলে যাব, এই যে এতক্ষণ বিকাশদাদের বাড়িতেই ছিলাম, ছাদের উপর রিলস বানাচ্ছিলাম, মানে ও রিলস বানাচ্ছিলাম, মানে আমি বানাইনি এখন। তো কি বলবো, মানে এখানে মানে 1:30 বেজে গেছে, দুপুর 1:30 বাজছে। তো চলো এবার বাড়ি যাই, দেখি শিল্পী কি রান্না করছে, শিল্পী একা ওইদিকে বাড়িতে আছে, চলো দেখি, চলো বাড়ি যাই এবার বন্ধুরা, পুরো দেখতে থাকো ভিডিও। আমি ওখান থেকে বিকাশদার বাড়ি থেকে এসে স্নান টান করে নিলাম, দিয়ে দেখো আমি এসে দেখছি যে শিল্পী রান্নাও হয়ে গেছে, যে দাদু খেতে চলে এসছে, দাদু খাচ্ছে, দেখো শিল্পী খেতে দিচ্ছে। তো চলো এবার আমিও খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, অনেকটাই টাইম কেটে গেল ওইদিকে। তো চলো এবার খেয়ে নিই। দাদুরা খাচ্ছে, তো তোমাদেরকে তোমরা তো দেখলে, এই যে শিল্পী আমাকে খেতে দিচ্ছে, কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। চলো এই যে উঠোনে বসে খাবো, তাই বাইরে যাচ্ছি, চলো দেখাই। এই যে টক ডাল, এই যে শাক হয়েছে, এই যে আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা, এটা ভালো লাগে। কি শাক হয়েছে? পালং শাক হয়েছে। চলো বন্ধুরা আমি খেয়ে নিই, এদিকে দাদু খাচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো এখন শিল্পী এখন চা করছে, এরপর আমরা চা খেয়ে নেব। তো শিল্পী এখন চা করছে, দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সেই দুপুরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে, তারপর আর ভিডিও করা হয়নি বন্ধু, অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার বাড়ি আসতে, দিকে দেখছিলো তো তোরা খাওয়া দাওয়া করছিলো, তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বসেই ছিলাম, মানে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, তারপরে ভিডিও করা হয়নি। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা চাটাও খেয়ে নিয়েছি, তোমরা তো দেখলে। তো চলো আজকে সন্ধ্যেবেলা একটা তোমাদেরকে জিনিস দেখাই, মানে আমার জেঠিমা এখনই বলে গেল, তো চলো গিয়ে দেখায়, তারপর তোমাদেরকে বলছি। দেখো বন্ধুরা আমি চলে এসেছি, তো তোমরা দেখে হয়তো চিনতে পারছো জায়গাটা, আমার বোনের বিয়ের সময় তোমাদেরকে জায়গাটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের পাড়ার সন্ন্যাসী তলা, মানে এই দেখো নিম গাছটা আছে। তো সেই সময় দেখেছিলে, তো তখন আমি বলেছিলাম যে এই ব্যাপারে তোমাদেরকে একটা কথা বলবো, ভিডিও বানাবো, তো আর আমার সময় হয়নি আর বানানোও হয়নি। তো তোমাদেরকে সত্যি একদিন পরের দিন এর মানে কাহিনিটা আমি তোমাদেরকে শোনাবো, অনেক পুরনো কথা আছে, তো বহু পুরনো গাছটা। তো এই যে আমার জেঠিমারা কাকিমারা যে এখানে মানে ভোগ
ভোগ দিচ্ছে, পুজো হবে। তো দেখো এখানে সবাই সন্ধ্যেবেলা ধূপকাঠি দিয়ে যায়, তাই এখানে দেখো প্রচুর ধূপকাঠি। দেখো এখন পুজো চলছে, তো পুজোটা হোক তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি। তো পুজোটা হয়ে যাক। তো এই যে এই দেখো পুজো হয়েও গেছে। তো এই যে প্রসাদগুলো এবার মাখানো হবে, প্রসাদ মানে প্রসাদগুলো দেবে এবার। তো আমাদের বাড়িতে সবাইকেই আসতে বলেছিল জেঠিমারা, তো সবাই আসেনি। মা তো বিকেলবেলায় এসেছে ওখান থেকে, তারপর আর মা আসেনি। তো এই যে আমি এখন প্রসাদটা মাখিয়ে নেব, আমাকে বললো জেঠিমারা যে প্রসাদ মাখাতে। তো এই যে একটা জেঠিমা, ওই যে একটা জেঠিমা সব দাঁড়িয়ে আছে। এবার আমি প্রসাদটা মানে বালতির মধ্যে ঢেলে নিচ্ছি, পুরোটা মাখানো যাবে না তো, তাই মানে অনেকটা প্রসাদ এই যে এবার দুধটা দিয়ে মাখিয়ে নেব। তো চলো এবার প্রসাদটা মাখিয়ে নিই। তো এই যে এখানে দেখো প্রসাদটা আমি মাখাচ্ছি, আর এখানে অনেকজনই আছে, সামনের দিকে দাঁড়িয়ে আছে, সবাই আছে। তো এই যে দুর্গা মন্দির, মানে দুর্গা মন্দিরটা এখান থেকে কিছুটা, তো তার জন্য দুর্গা মন্দির তোমরা তো দেখেছো অনেক দিন আগেই, যে দুর্গা মন্দিরে বসে সবাই তাস খেলে, মানে মানে সবাই গল্প গুজব করে আর কি। তো সবাই এসেছে, সামনের দিকে দাঁড়িয়ে আছে। তো আমার পুরোটা প্রসাদটা মানে বালতির মধ্যে মাখানো হলো না, তাই কিছুটা ঢেলে নিলাম। তারপরে এই দেখো ফল কাটাগুলো আছে, এগুলো দিয়ে মাখিয়ে নেব। তো এই যে এই যে জেঠিমা একটু হেল্প করছে, দেখো জেঠিমা মাখাচ্ছে মানে গামলার মধ্যে, আমি বালতির মধ্যে মাখাচ্ছি। তো এই মাখানো হয়ে যাওয়ার পর সবাইকে দিয়ে দেবো প্রসাদটা। তো চলো এবার প্রসাদগুলো দিয়ে দিই। দেখো এই যে একটা ভাইকে দিচ্ছি। তো এই ভাইকে দেওয়ার পরেই তোমাদেরকে একজনকে দেখাই, এই যে পুচকু, এটা খুবই ভালো, খুবই মিষ্টি। দেখো এর নাম হচ্ছে দুষ্টু, মানে জেঠিমার ছেলে। ওইদিকে আমার প্রসাদ খাওয়া হয়ে গেল, আমি নিজে প্রসাদ খেলাম, তোমরা তো সবই দেখলে পুজোর। এই যে আমি এখন দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি, শিল্পীরা যায়নি এখন বাড়িতে, দেখি শিল্পী কোথায় যে ঢুকছি প্রসাদ নিয়ে, দিয়ে শিল্পীকে দিই, শিল্পীর জন্য দিয়েছে বাড়িতে প্রসাদ। ওই শিল্পী, শিল্পী ঘরে নেই, এদিকে দেখি শিল্পী করছে। এই যে শিল্পী দেখো, এই যে ভাত বসিয়েছে, শিল্পী যায়নি ঠান্ডাতে, মানে ওর একটু শরীর খারাপ, মানে অসুবিধা, তার জন্য যায়নি। তাই জেঠিমা ওদের ওর মানে শিল্পীর জন্য বাড়ির জন্য প্রসাদটা ভরে দিল কৌটোতে, বলছে শিল্পীকে যে দেবে। জেঠিমার এই কৌটোটা দিয়েছে, ভরে দিয়েছে। এই দেখো প্রসাদ তোমার জন্য দিয়েছে জেঠিমারা, সবাইকে দিতে বলেছে প্রসাদ। ফ্রেন্ডস, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার ঘুমোবো প্রত্যেক দিনকার মতোই। তো মা বাবা বিকালে এসেছে আজকে, তো কালকে আবার মা বাবার সাথে দেখা করাবো তোমাদেরকে। তো এই যে শিল্পী মশারি টানানো হয়ে গেছে, দেখো শিল্পী দাঁড়িয়ে আছে। তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, যে স্কিপ করে ভিডিও দেখো না, বা স্কিপ করে ভিডিওটা দেখো না, তোমরা পুরো ভিডিওটাই দেখো। বা ভিডিওর মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সেটা আমাদেরকে বলো, কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না। যদি কোনো কিছু মানে তোমাদের বলতে ইচ্ছা করে যে এরকম করিস না, বা ওরকম করিস না, বা এরকম করলে ভালো হয়, ওরকম করলে ভালো হয়, সেগুলো তোমরা অবশ্যই বলতে পারো। তো তো বলো, আমাদেরকে জানিও। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমাদেরকে সব কিছু দেখালাম, সন্ধেবেলা, সকালবেলা, দুপুরবেলা সব কিছু দেখিয়েছি। তো চলো এবার ঘুমোই। গুড নাইট বন্ধুরা, টাটা, বাই বাই।